যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে রপ্তানি খাতে বড় ধরনের ধসের কবলে পড়েছে ভারত। টানা 4 মাস ধরে নিজেদের বৃহত্তম বিদেশি বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি প্রায় 40% কমে গেছে দেশটির। এর মধ্যে শুধু সেপ্টেম্বরে এই রপ্তানি হার হ্রাস পেয়েছে 20%। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী গত মে মাসে যেখানে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানির পরিমাণ ছিল $880 কোটি, সেপ্টেম্বর নাগাদ তা 37.5% কমে দাঁড়িয়েছে $550 কোটি। গত 27 আগস্ট ভারতীয় পণ্যের ওপর ট্রাম্পের ঘোষিত 50% শুল্ক কার্যকর করে ওয়াশিংটন। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় দিল্লির ওপর 25% শাস্তিমূলক শুল্ক এর অন্তর্ভুক্ত ছিল। এরপর সেপ্টেম্বর মাসেই শুল্কের পূর্ণ প্রভাব দেখা যায় ভারতের রপ্তানি খাতে। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অজয় শ্রীবাস্তব বলেন, শুল্ক বৃদ্ধির পর থেকে যুক্তরাষ্ট্রই ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাজারে পরিণত হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং আগামী মাসের মধ্যে চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জিটিআরআই এর মতে এই শুল্কারোপের সবচেয়ে বড় প্রভাব পড়েছে ভারতের শ্রমনির্ভর খাতগুলোতে। বস্ত্র, রত্ন ও গয়না প্রকৌশল পণ্য এবং রাসায়নিকের মতো খাতগুলো সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে। রপ্তানি হ্রাসের এই প্রভাব সরাসরি পড়েছে ভারতের বাণিজ্য ঘাটতিতে, যা সেপ্টেম্বরে $3,215 কোটি পৌঁছেছে। এই বাণিজ্য ঘাটতি বিগত 13 মাসের মধ্যে সর্বোচ্চ। তবে সংযুক্ত আরব আমিরাত ও চীনের সঙ্গে বাণিজ্য কিছুটা বৃদ্ধি পাওয়ায় রপ্তানি কমার প্রভাব আংশিকভাবে সামাল দেওয়া সম্ভব হয়েছে। কয়েক মাস ধরে বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের কারণে আলোচনা স্থগিত থাকার পর গত মাসে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হয়। আলোচনার জন্য একটি ভারতীয় প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। 2024 সালে যুক্তরাষ্ট্র ছিল ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $190 বিলিয়ন। ট্রাম্প ও মোদি এই অঙ্ককে দ্বিগুণ করে $500 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।